আসসালামু আলাইকুম সুপ্রিয় মার্জানস এন্টারটেইনমেন্টের ভিউরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেল যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের ভিডিওগুলো যারা একটু হলেও দেখেন বা ভালো লাগে, আমার কথা শুনতে যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অগণিত ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আজকের দুপুরে একদম সিম্পল সাদাসিধে। গতকালকে খুব ভালো খাবার খাওয়া হয়েছিল, মায়ের বাড়ির খাবার, রোজা রেখেও বাড়িতে হাজব্যান্ড বাচ্চারা সবাই। আজকে খুবই সিম্পল একটা খাবার। দেখেন এখানে আজকে ভাতের সাথে কী ছিল আমাদের, এটা ছিল গতকালকের পায়েসের বক্সটা। তো আজকে খাবারের পরে ওই পায়েস খেয়েছিলাম। আজকে ভাত, সাদা ভাতের সাথে ছিল কলমি শাক ভাজি, আলু ভাজি, আলু ভর্তা, তারপরে ছিল মেটুসের টক সাথে জলপাই দিয়ে। তারপরে বাচ্চারা একসাথে খাচ্ছি, সময়টুকু কাটছে আলহামদুলিল্লাহ ভালো। এরকম খুব নর্মাল খাবারই আজকে খেয়েছি। রাতের খাবার আবার খাবো আল্লাহ চাহিত মুরগি, যদি পারি ইনশাল্লাহ শেয়ার করব। মুরগির কোরমা আছে রাতের জন্য, আর গরুর গোশত আছে, মাছ ভাজা আছে। তো একবেলা ভালো খেলে অন্যবেলা এই খাবারটা আমাদের খেতে ভালো লাগে না। তো দুপুরের পরে খাবার দাবার শেষ করে, পায়েস খাওয়া শেষ করে দুই বাচ্চাকে নিয়ে বসেছি, দেখি টিভিটা লাগিয়ে দিলাম, এই যে আপনারা দেখতে পারতেছেন। তারপরে এখন কি করব, নিজেও টিভি দেখা পাশে বসবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টায় শুধু বসে থাকবো না, এখানে টিভিটা দেখবো। নিচে বসছি, এখানে একটা কাঁথা সেলাই করতেছি, এই যে সুতা দিয়ে টুকটা কাঁথাটা সেলাই করতেছি। এই সময়টা যাচ্ছে, সময় যাওয়া আর কি। এটা একটা কাঁথা না, এটা বিছানার চাদর। আমি সম্পূর্ণ শেষ করার পরে আপনাদেরকে ভিডিওটা দিব। দেখেন কাঁথা স্টেজ দিয়ে করছিলাম আর কি। মোটামুটি অনেকটা করা হয়ে গিয়েছে, এখন ভরাটের কিছু পর্ব রয়েছে, সেই পর্বগুলো করেছি। আর আজকের দুপুরের পরে সময়টুকু আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আজকে আরেকটা গুড নিউজ কি, আজকে অনেক দিন পরে 5.5 থেকে 6 মাস পরে আমার চোখ অপারেশনের পরে আমি আর মাটির চুলায় যাই। বাট মাটির চুলার রান্নাও কিন্তু মজাদার সুস্বাদু। কে চায় সেভ না করতে? আর কি আহেন, যদি আমি মাটির চুলায় গিয়ে আমার দণ্ড হয়, ক্ষতি হয়, তো আমি কীভাবে মাটির চুলায় যাব? তো তারপরও সাহস করে 6 মাস যেহেতু হয়েছে, 6 মাস মাটির চুলার ধারে না যেতে বলছে, 6 মাস হয়েছে, এই জন্য ট্রাই করে গেলাম আজকে। মাটির চুলায় গিয়েই ছোটো ছোটো রান্নাগুলো শেষ করলাম। গতকালকে হুজুরের খাবার ছিল, গতকালকেও মাটির চুলায় রান্না করেছি। আসসালামু আলাইকুম, পাশে থাকার জন্য ধন্যবাদ।